আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে আমাদের কি অবস্থা হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমি ছাদে আসলাম দেখার জন্য যে ঝড় বৃষ্টি হয়েছে এই কারণে কোনো গাছগাছালির ক্ষতি হয়েছে কিনা, কিন্তু কোনো গাছগাছালির ক্ষতি হয়নি। আর এখনও বৃষ্টি হচ্ছে। তো মুষলধারে 5-6 দিন একভাবে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে আমাদের এখানকার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে, রাস্তায় পানি উঠে গিয়েছে। তো এখনও বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আপনাদের রাস্তাটা একটু ভালো করে দেখাই। বৃষ্টি অনবরত চলছে। তো দেখতে পাচ্ছেন রাস্তা পানি দিয়ে ভরে গিয়েছে। তো ঝড়ের কারণে আমার মুরগি ঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো দেখতে পাচ্ছেন ঝড়ের কারণে আমার মুরগির ঘর ভেঙে গিয়েছে। তো আপনারা জানতেন যে এই খাঁচাটাতে আমার বাচ্চা মুরগিরা থাকতো, আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। আর বড় মুরগির ঘরও ভেঙে গিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন বড় মুরগির ঘরও ভেঙে গিয়েছে ঝড়ের কারণে। তো আপনারা জানেন এখানে বড় মুরগি থাকতো, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমি এখন বড় মুরগিগুলাকে এই ঘরের ভিতরে আটকে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো ছাদের অবস্থা আপনারা দেখতেই পারলেন, মুরগির ঘর ভেঙে গিয়েছে ঝড়ের কারণে। আর আপনাদেরকে এখন ছাদের অবস্থা দেখানো শেষ, আমি আমার বাসার নিচের অবস্থা দেখাবো যে বাসার নিচে কি অবস্থা হয়েছে। আর এই তো আমার ছোট ভাই। চলুন বাসার নিচে যাওয়া যাক। তো এখন আমি বাসার নিচে নামছি। তো আপনাদের দেখাবো বাসার নিচে মানে রাস্তাতে কীরকম অবস্থা হয়ে গিয়েছে বৃষ্টির কারণে। তো এখন নিচে নেমে গেলাম। তো এই তো সামনে চলে এসেছি। তো আমাদের বাসার গেটের সামনে দেখতে পাচ্ছেন পানি চলে এসেছে, ইট পেতে দেওয়া হয়েছে এর উপর দিয়ে যাওয়ার জন্য। এখন আপনাদের বাইরে গিয়ে দেখায়, আমাদের বাসার ভিতরে এখনও পানি আসেনি, গেটের সামনে পানি এসেছে। আর যখন বৃষ্টি চলে যাবে তখন এইসব পানিগুলো সব নেমে যাবে। তো এই তো গেটের সামনে দেখতে পাচ্ছেন পানি। আর এখন রাস্তাতে গিয়ে দেখাবো রাস্তাতে কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন রাস্তার চারদিকে একদম পানি ভরে গিয়েছে, সব দিকে অনেক পানি হয়ে গিয়েছে। আপনাদের রাস্তায় নেমে দেখায় কত দূর পর্যন্ত পানি হয়েছে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই পানি হয়েছে রাস্তাতে। দিকে আমি এগিয়ে গিয়ে দেখাবো যে ওই দিককার কি অবস্থা, মানে চারদিকে পানি ভরে গিয়েছে বৃষ্টির কারণে। তো এখনও বৃষ্টি হচ্ছেই, দেখতে পাচ্ছেন এই দিককারও অবস্থা খারাপ। আর এই দিকেও পানি ভরে গিয়েছে, এক কথায় পুরো এলাকাতে আমাদের পানি হয়ে গিয়েছে। আর এই যে আমাদের বাড়ি। তো দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা একদম খারাপ, সব পানিতে ডুবে শেষ। তো বৃষ্টি যখন চলে যাবে তখন এইসব পানি শুকিয়ে যাবে অবশ্যই। তো এখন পর্যন্ত এই অবস্থা আছে। আর এখনও বৃষ্টি কমে নাই, এক ধারে 4-5 দিন বৃষ্টি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার অনেকখানি কি পানি হয়েছে রাস্তাতে। আমি আমার বাড়ির এখানকার অবস্থা তো দেখালাম, এখন আমি দেখাবো আমার নানু বাড়ির অবস্থা, সেখানকার কি অবস্থা হয়েছে বৃষ্টির কারণে। তো দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা বৃষ্টির কারণে একবারে পানি ঘরের ভিতরে চলে এসেছে। আর এই তো দেখুন এই মুরগিটা একটা ড্রামের উপর দাঁড়িয়ে আছে। মুরগিটাও পানির ভিতরে নামতে পারছে না, কারণ এখানে হাঁটু সমান পানি বেঁধে গিয়েছে। আর এই তো ঘরের সামনে ইট দেওয়া হয়েছে যাতে পানি ভেতরে প্রবেশ না করতে পারে। এই তো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, একভাবে বৃষ্টি হচ্ছেই। বাসার সামনে গ্যারেজ ঘর আছে অটোর। তো দেখতে পাচ্ছেন গ্যারেজ ঘরও ডুবে গিয়েছে, অটোর যে চাকামাকা সব কিছু ডুবে গিয়েছে। এখন আমি আপনাদের ঘরগুলি দেখাবো। তো চলুন দেখাই। এখন ঘরের অবস্থা একদমই বাজে, ঘরের ভিতরেও পানি চলে এসেছে। তো এই পানিগুলো শেষে ফেলতে হবে। বাথরুম বা
বাথরুমও হচ্ছে পানি দিয়ে একদম ভর্তি হয়ে গিয়েছে। খুব মানে বাজে অবস্থা, বৃষ্টির কারণে হচ্ছে ঘরের ভিতরে বাথরুমে সব জায়গাতে পানি হচ্ছে চলে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মুরগি আছে, তো মুরগিকে হচ্ছে কাঠ দিয়ে তারপর হচ্ছে ইট দিয়ে কাঠের উপরে হচ্ছে দিয়ে ধুয়েছে যাতে হচ্ছে মুরগিগুলা পানিতে ভিজে না যায়। আর হচ্ছে ওই মুরগিটা হচ্ছে বাক্সের উপর দাঁড়িয়ে আছে। তো হচ্ছে মুরগিরও অবস্থা মানে অনেকই করুণ হয়ে গিয়েছে, এমনই মানে পানি এমনই বৃষ্টি হয়েছে, পানি একদম ঘরের ভিতরে চলে এসেছে। তো এটা হচ্ছে আর একটা ঘরের বাথরুম, তো দেখতে পাচ্ছেন এই বাথরুমও ডুবে গিয়েছে, মানে চারদিকে এমনই পানি হয়েছে যে সব কিছুই ডুবে গিয়েছে। এখন হচ্ছে আর একটা ঘর দেখাবো, তো চলুন যাওয়া যাক। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির উঠান, তো দেখুন কত পানি হয়ে গিয়েছে, মানে অনেক পানি হয়ে গিয়েছে বলার মতো না। তো এখন আমি ঘরে গিয়ে দেখাবো যে ঘরের কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন ঘরের মানে মধ্যে পানি জমে গিয়েছে, তো ওই দিককার ঘরে হচ্ছে পানি সেচে ফেলেছে, আর হচ্ছে এই দিককার ঘরে এখনো পানি কমানো হয়নি। আর এই তো দেখতে পাচ্ছেন পানির অনেক খারাপ অবস্থা, তো সব কিছু এ তো ডুবে গিয়েছে, টেবিল হচ্ছে ডুবে গিয়েছে, আর হচ্ছে ফ্রিজটাকে হচ্ছে একটা চৌকির উপর হচ্ছে খাড়া করা হয়েছে যাতে ফ্রিজের মধ্যে পানি গিয়ে ফ্রিজটা নষ্ট না হয়ে যায়। তো এখন হচ্ছে আমি আর একটা ঘরে যাব, তো এই ঘরেরও একই অবস্থা দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরেও পানি ঢুকে গিয়েছে, তো এই ঘরের সব কিছু ডুবে গিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন ফ্রিজ ডুবে গিয়েছে, খাট ডুবে গিয়েছে, এই সব কিছু ডুবে গিয়েছে, মানে এই ঘরেরও একই অবস্থা, পানি চলে এসেছে এই ঘরের ভিতরে। তো দেখতে পাচ্ছেন ফ্রিজ ডুবে গিয়েছে, আর হচ্ছে খাট ডুবে গিয়েছে, আর হচ্ছে এই খাটের উপরে একটা বিড়াল বসে আছে, তো বিড়াল হচ্ছে নিচে নামতে পারছে না কারণ পানির কারণে সব দিকে পানি ভরে গিয়েছে বৃষ্টির কারণে, তো বিড়ালটা খাটের উপর বসে আছে। তো আপনারা দেখতেই পারলেন বৃষ্টির কারণে আমার নানু বাসার অবস্থা খুবই খারাপ, তো মানে চারদিকে পানি ভরে গিয়েছে। আর হচ্ছে আমার বাসার অবস্থা দেখালাম, তো মানে আমার বাসার রাস্তায় পানি চলে এসেছে কিন্তু বাসার ভিতরে পানি প্রবেশ করেনি, আর হচ্ছে আমার নানু বাসার ভিতরে হচ্ছে পানি প্রবেশ করেছে। আমার আজকের এই কষ্টময় বৃষ্টির ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন অন্য কোনো ভিডিও পেতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।